আসসালামু আলাইকুম সবাইকে। এখন সময় ঠিক বিকাল 5টা 23 আর স্টেডিয়ামের সামনে দিয়ে যে মিছিল যাচ্ছে রাজধানীতে যে ভয়ঙ্কর চাঁদাবাজির ঘটনায় পাথর নিক্ষেপ করে যে বিএনপি যুবদলের নেতার যে হত্যাকাণ্ড, সেই আন্দোলনে কিন্তু সোচ্চার হয়েছে সারা বাংলাদেশ। এবং এটা ঘটনাক্রমে এটাও জুলাই মাস, আর বাংলাদেশে যে গণ অভ্যুত্থান বা যে বিপ্লব হয়েছে সেই জুলাই কিন্তু এখনও চলমান। তো আমাদের দেশে একটা কালচার হচ্ছে সব কিছু শুধু রক্ত দেয় এবং রক্ত দিতেই থাকে, কিন্তু ফাইনালি কোনো কিছু স্থায়ী সমাধান হয় না। তো একটা বিষয় হচ্ছে যে এত রক্ত দেওয়ার পরেও এই যে এখন একটা ইস্যু, নতুন করে একটা ইস্যু হয়েছে বিক্ষোভ, তারপরেও কি বাংলাদেশে এই চাঁদাবাজি অর্থাৎ মানুষ স্বাধীনভাবে, নতুন বাংলাদেশে স্বাধীনভাবে কি বসবাস করতে পারবে? আমাদের কোথাও চাঁদা দিতে হবে না, কোথাও এরকম নারকীয় হত্যাকাণ্ড বা ঘটনার সম্মুখীন হতে হবে না। থেকে থেকে এরকম বিক্ষোভ সমাবেশ বা যাই বলেন দেখা যাচ্ছে। তো একদম সাধারণ মানুষ হিসেবে আমার যেটা বলার যে আমাদের দেশে সবসময়ই কোনো না কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে অনেক রক্ত দেয় বা কোনো একটা ঘটনা অনেক ভাইরাল হয়, তারপরে সেটা নিয়ে একটা সমাধান আমরা আশা করি, কিন্তু আলটিমেটলি আর সমাধানটা হয় না। তো আমাদের তো এটাই চাওয়া যে আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমাদের কোথাও চাঁদা দিতে হবে না। সেটা আপনি আপনার নিজস্ব জমি কিনেছেন, জমিতে বাড়ি করতে গেলেও চাঁদাবাজি, ব্যবসা করতে যাচ্ছেন, দোকানপাটে বসতে গেলে, এমনকি ফুটপাতে বসতে গেলেও চাঁদাবাজি। তাছাড়া এই যে বিশেষ করে যেহেতু পৌর এলাকায় আছি, এই যে আমাদের যে অটো রিক্সা এগুলা চলাচল করছে, এখানে ওই যে পৌরসভা থেকে ইজারা নিয়েছে এরকম বলে 20 টাকা 30 টাকা করে যে একটা চাঁদাবাজি তোলা হয়, এটা কিন্তু একদম ওপেন সিক্রেটও না, ওপেনলি চলে। তো আসলে আমরা কোনো জায়গায় এগুলার শিকার হতে চাই না, কিন্তু আমাদের এভাবেই চলতে হয়, একটা অলিখিত সিস্টেম। এক কথায় সোচ্চার হয়ে এটাই বলতে চাই যে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, যত রকমের পুরনো এবং বহু বছরের পর বছর ধরে চলমান এই সমস্ত সমস্যার নিরসন চাই। এই হচ্ছে আমাদের নরসিংদী জেলখানার মোড়, যে কোনো আন্দোলনের একদম কেন্দ্রবিন্দু। আর দেখেন ঢাকা সিল্ক মহাসড়ক রাস্তার কাজের জন্য আমাদের যে ওভারব্রিজ ছিল সেটা কিন্তু কাটা হয়ে গেছে, কেটে অপসারণ করা হয়েছে। আর এই যে বর্তমানে অবস্থা, আজকে অনেক দিন পরে, আজকে হচ্ছে আপনার 12ই জুলাই, ঠিক আছে? এরকমই একটা দিন ছিল 18ই জুলাই, যেদিন থেকে কিন্তু একদম সহিংসতাটা একদম পুরোপুরিভাবে রূপ নেয় সারা বাংলাদেশে এই জুলাই আন্দোলনের। তো এখানে অনেক পুলিশ দেখা যাচ্ছে আন্দোলনের এই দিকটাতে অবস্থান নিয়েছেন, আর ওই দিকে দেখা যাচ্ছে যে আজকের যে মূল আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে এই যে চাঁদাবাজি, এই সমস্ত বিষয়ে সোচ্চার হয়েছে সবাই। এবং এটা বিএনপির সারা বাংলাদেশের, আমি যে কথাগুলো বলছি, মানুষজন কোনো ধরনের চাঁদাবাজি বা এই ধরনের ঘটনা সহ্য করবে না, যা কখনোই করার মতো না। শুধুমাত্র ব্যবসা বাণিজ্য
এরকম প্রতিষ্ঠান তা নয়। অর্থাৎ আপনি যে এই যে এখানে দোকান পাট বাজার ঘাট এই সমস্ত জায়গা থেকে যে চাঁদাবাজি করা হয় শুধুমাত্র তা নয়, একদম রাস্তায় অটোরিকশা থেকে শুরু করে 20 টাকা 30 টাকার নামে যে পৌরসভার টিকিট কাটা হয় সেগুলা থেকে শুরু করে বড় বড় ব্যবসায়িক দ্বন্দ্ব, কোটি কোটি টাকার চাঁদাবাজি লেনদেন এগুলা থেকে শুরু করে একদম আপনি আপনার জমিতে বাড়ি করতে যাবেন, এলাকার সেখানকার ক্ষমতাধারী লোকজন ছেলেপেলে এসে চাঁদা চায়, তারপরে কত রকমের চাঁদাবাজি হতে পারে। আর এগুলাকে ঘিরে যত রকমের অপ্রীতিকর ঘটনা, সমস্ত কিছুর মানে তীব্র নিন্দা জানাই, এগুলোর সমাধান চাই। বর্তমানে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের যে একটা লেনে গাড়ি চলাচল করছে আর অন্য লেনে যে রাস্তার কাজের জন্য এটা একটা অল্টারনেট রাস্তা। তো একরকম বলতে পারেন যে রাস্তাটা কিন্তু কিছুটা ব্লক বা অফ করে আন্দোলন চলছে। স্লোগান দেয়া হচ্ছে, আমার ভাই মরলো কেন, তারেক জিয়া জবাব চাই। অবশ্যই এটি বলা হবে, কারণ বারবার করে যে কথাটা আসছে, এই যে জুলাইয়ের নারকীয় ঘটনা, শেখ হাসিনাকে যেরকম প্রধান হিসেবে বলা হয়, ঠিক সেরকমই বিএনপি এটা বলতে পারে না যে মানে এটা বিচ্ছিন্ন ঘটনা। কারণ একদম সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা দেখি যে সারা বাংলাদেশে সর্বত্র সব জায়গায় এই চাঁদাবাজিটা চলে, সেটা একদম ছোট লেভেল থেকে শুরু করে বড় পর্যায়ে। তো এভাবে মানুষ কি দিনের পর দিন বাংলাদেশের আবহাওয়ামান এটা কি সংস্কৃতি হয়ে গেছে, এভাবেই কি মানুষ বসবাস করবে? মানুষ একটা রেভলিউশন হয়েছে, এক স্বৈরশাসককে বিদায় করেছে, মানুষ নতুন কিছু চায়। এটা তো মানুষ আগেই বুঝিয়ে দিয়েছে। আগেই যে 5 আগস্টে বা এত বড় একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। তাহলে বিএনপি এটা ক্ষমতাই যায় নাই, তাতেই যদি এরকম একটা অবস্থা হয় সেটা তো অবশ্যই কাম্য না। বিএনপি বড় দল, সব কিছু ঠিক আছে, তারাই ক্ষমতায় আসবে, ঠিক আছে, কিন্তু তাদের তো জন আকাঙ্ক্ষা বুঝতে হবে। আওয়ামী লীগও তো অনেক বড় দল ছিল, এরকম তো অনেক বলা হয়েছে যে বিকল্প তো নাই, এই কথাগুলো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় নাই। কিন্তু বিকল্প কেউ নাই, বড় দল কেউ নাই, তার জন্য যে মানুষ প্রতিবাদ করবে না তা কিন্তু না। আওয়ামী লীগ চলে গেছে, বিএনপিও চলে গেলে দেশটা চালাবে কে? বিষয়টা আসলে তা না। বিষয়টা হচ্ছে জনগণ প্রতিবাদ করতে শিখে গেছে, আন্দোলন করতে শিখে গেছে। তার কারণে একদম শুধুমাত্র ওই যে উঁচু লেভেল থেকে নয়, একদম তৃণমূল পর্যায় পর্যন্ত এটা বুঝতে হবে। যারা রাজনীতি করেন, যারা জনপ্রতিনিধি, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে সেবা দিতে হবে, তবেই কিন্তু মানুষও ভালোবাসা ফেরত দিবে। তো যাই হোক দর্শক বন্ধুরা, ভিডিওটা আমি আমার মতো করে উপস্থাপন করলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার কিন্তু করা প্রয়োজন। আপনারা ভিডিও দেখেন কিন্তু শেয়ার করেন না, লাইক দেন না, কমেন্ট করেন না, এই সমস্ত একদম উচিত নয়। ভালো থাকবেন সবাই। ল্যান্ডলপার শৈশব আমার চ্যানেলটি ঘুরে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।